দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এমনি জান্নাতের জন্য সৃষ্টি করেছে, এটাই তার দলিল। আপনি কথা ফিল করেন না দেখে আপনি বুঝেন না। আপনার বাবা কোনো কর্ম করেনি, সৃষ্টির পর থেকেই জান্নাতে। বুঝেন কথা? এটা কিসের কারণে হয়েছে? এটা আপনার রবের দয়া নয়, এটা দিয়ে আল্লাহ প্রুফ করে দিয়েছে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলছেন জান্নাতকে দেখিয়ে দিয়ে বলা হবে তিলকাল জান্নাতুল্লাহ জান্নাতি তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি ওয়ারিস হিসেবে, তাদেরকে দেব আমার বান্দাদের মধ্যে যারা আমাকে ভয় করে চলেছে। ওয়ারিস শব্দটা এসেছে, আমি কথাটা খুব ভালো লাগে যখন বয়ান করি। আপনি জানেন জান্নাতকে ওয়ারিস শব্দ কেন ব্যবহার করা হয়েছে? আপনার বাপদাদা মরে গেলে ওই বাড়িটা কে মালিক হয়? এটার কি বলে? ওয়ারিস সূত্রে মালিক আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য আমাদের বাবাকে প্রথমেই জান্নাতের মালিক করে দিয়েছে। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি তোমার বাবার সন্তান হিসেবে বহাল থাকতে পারো, কারণ তোমার বান্দা আমার গোলাম, তোমার বাবা, তুমি যদি আমার গোলাম থাকতে পারো, ওয়ারিস হিসেবে তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে মেসেজ দিয়েছে। তো সেই জান্নাত